অনেক ভালোবাসা। তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ফুলকপি, দেখো ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা নতুনত্ব রান্না করব। তো এখানে আছে দেখো মৌরি, এটা রাঁধুনি, ধনে, জিরে, দুটো শুকনো লঙ্কা। শুকনো খোলায় এই মশলাটা ভেজে নেব। তো মাছে দেখো নুন হলুদ দিয়েছি, এবার আমি মাখিয়ে নেব ভালো করে। তো দেখো 3 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, মানে 3 ভাগের 1 ভাগ সিদ্ধ হবে, 2 ভাগ হবে না। যে মশলাটা আমি বলেছিলাম ভেজে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো, সেইটা এবার কিন্তু দিয়ে দেব। তো মশলাটা দিয়ে ফুটে উঠেছে, এইবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো রেসিপিটা হয়ে গেছে। আমি এবারে লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো তোমরা এরম করে একটু জ্যান্ত মাছের আর ফুলকপির ঝোল করে খেয়ে দেবে, অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। সবিতা ব্লগে অনেক স্বাগত, তার সঙ্গে বড়দের কোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা, অনেক ভালোবাসা। তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ফুলকপি, দেখো ফুলকপি আর রুই মাছ দিয়ে একটা নতুনত্ব রান্না করবো। সবসময় তো তোমরা ফুলকপি আলু মাছে ঝোল করে খাও সাধারণত, কিন্তু আমি আজকের একটা অন্য ধরনের করবো, একদম মানে অন্যভাবে একটু করবো, বুঝতে পেরেছো? তো দেখো এখানে নিয়েছি এই যে রুই মাছ, আমার কাটা ছিল। রুই মাছ নিয়েছি 5 পিস। এটা রুই মাছ, জ্যান্ত রুই মাছ কেটে নিয়েছি। আর ওটা কেটে তারপর দেখালাম, আগে দেখাতে মনে ছিল না। তো দেখো এই ফুলকপিটা এবার কেটে নিয়ে আসবো। দেখো কত সুন্দর ফুলকপি দেখো। তো এখানে আছে দেখো মৌরি, এটা রাঁধুনি, ধনে, জিরে, দুটো শুকনো লঙ্কা। শুকনো খোলায় এই মশলাটা ভেজে নেব। বললাম না নতুনত্ব রান্না করব। আর ফুলকপিটা ওদিকে কেটে নিয়ে আসি। এটা একটু নতুনভাবে, একটু আলাদাভাবে রান্না করছি। তো মশলাটা হালকা করে ভেজে নেব। তো দেখো এদিকে কড়াতে সাদা তেল দিয়েছি, আর আমি একটু পেঁয়াজ ভেজে নেব প্রথমে। তো দেখো পেঁয়াজটা এরকম ভাজা হবে। এবার আমি টমেটো কুচি দেব, এটাও একটু ভেজে নেব। টমেটোটাও ভেজে নেব। তো দেখো টমেটো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে দেবো যে মশলাগুলো হালকা করে ভেজেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম একসাথে, দিয়ে একটু নেড়ে চেড়ে। তো মশলা দিয়ে দেখো 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হলে আমি মিক্সির জারে একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। আর এদিকে দেখো জল গরম বসিয়েছি, ফুলকপিগুলো কেটে নিয়ে এসেছি। এই জল গরম একটু ভাপিয়ে নেবো। এখন ঘরের ফুলকপি তো ভাপিয়ে নিতেই হবে, আর এরকম বড় বড় করে কাটতে হবে, তাহলে কিন্তু মানে রান্নাটা ভালো হবে। তো কড়াতে দেখো হালকা করে আবার সাদা তেল দিয়েছি। এবার আমি ভাপানো ফুলকপিগুলো ভেজে নেব। দেখো তো দেখো ফুলকপি এরকম ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। এরকম ভাজতে হবে, দেখো তো এই যে। তো মাছে দেখো নুন হলুদ দিয়েছি, এবার আমি মাখিয়ে নেব ভালো করে। আবার সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। তো দেখো উল্টে পাল্টে মাছ এই দেখে ভেজে নিয়েছি, এরকমই ভাজতে হবে। এবার মাছগুলো আমি তুলে নেব। তো দেখো মাছগুলো তুলে নিয়েছি ভাজা, আবার একটু তেল দিয়েছি। আর ওই তেলে আমি এই যে আলুগুলো এবার ভেজে নেব। আলু এরমভাবেই কাটতে হবে। তো বন্ধুরা এরকম করে রান্না করে খেয়ে দেখো, ফুলকপি আর রুই মাছের পাতলা করে ঝোল, বেশি পাতলা নয়। তো অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। পাশে থাকা বেলাইকন দিয়ে দাবিয়ে দিও। আমি যা যা রান্না থাকবো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো, আমার কোনো অসুবিধা হবে না। তোমরাই তো আছো বলো। চলো রান্নাটা কমপ্লিট করি। আলুটা একটু হালকা করে ভেজে নিই। তো দেখো আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন মানে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই ছোটো চামচের 1 চামচ ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি এটা
ভেজে নেব। এবারে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে একটু কষিয়ে নেব। তো দেখো 1 মিনিটের মতন আমি একটু কষিয়ে নিয়েছি। এবারে দেবো লবণ। কেন বলো তো লবণ এখন দেবো, ফুলকপিতে লবণ দিয়ে ভাজলে না ফুলকপিগুলো ছেড়ে ছেড়ে যায়। এবার পরিমাণ মতন লবণ দিলাম, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো দেখো ফুটে উঠেছে, এবার আমি চাপা দেব, গ্যাসটা সিমে দিয়ে দেব। তো দেখো 3 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম, মানে 3 ভাগের 1 ভাগ সিদ্ধ হবে, 2 ভাগ হবে না। এই দেখো এরকম হবে, ঠিক আছে। এবার আমি কিন্তু যে মশলাটা আমি বলেছিলাম ভেজে মিহি একটা পেস্ট করে নিয়ে আসবো, সেইটা এবার কিন্তু দিয়ে দেব। এটাই হচ্ছে আলাদা ধরনের রান্না। তো এটা ভালো করে আমি পরিষ্কার করে মিক্সির জারটা দিয়ে দেব। দেখেছো কত সুন্দর কালার এসেছে, দেখো। তো মশলাটা দিয়ে ফুটে উঠেছে, এইবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখো এবার একটু মিষ্টি দিয়ে দেবো, অল্প করে মিষ্টি দিলাম। ভালো করে ফুটে উঠেছে, এবার চাপা দিয়ে দিলাম, গ্যাসটা সিমে দিলাম। তো দেখো 5 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে আমার রান্নাটা, রেসিপিটা হয়ে গেছে। আমি এবারে লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো তোমরা এরম করে একটু জ্যান্ত মাছের আর ফুলকপির ঝোল করে খেয়ে দেবে, অনেক ভালো লাগবে। তো আজকের মতো আসছি, গ্যাসটা অফ করে দিই। আবার দেখা হবে পরের ভিডিওয়। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। দেখো কত সুন্দর হয়েছে, দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো এরকম একটু হালকা পাতলা ঝোল থাকবে।